সময় যত গড়াচ্ছে ততই ফিকে হয়ে আসছে আটকে পড়া স্বজনের বেঁচে ফেরার সম্ভাবনা। তাই বাড়ছে উৎকণ্ঠা আর উদ্বেগ। ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনকে ফিরে পেতে হন্যে হয়ে খুঁজে ফিরছেন স্বজনরা, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন আপনজনকে জীবিত ফিরে পেতে। আব্বুকে খুঁজতে, যদি খুঁজে পাই কোনোভাবে, আমার মনে হয় আব্বু বেঁচে আছে। উদ্ধার কর্মীদের দিনরাত নিরন্তর চেষ্টায় এখনও উদ্ধার হচ্ছেন জীবিতরা। দমকল, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশের সাথে জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। কৌশলগত কারণে তাড়াহুড়া করা যাচ্ছে না, আর তাই স্বজন হারানোদের উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। মালিক পক্ষেরা আমার ফোন নাম্বারও জানে, ম্যানেজারও বাইসা আছে। ম্যানেজাররা ফোন দিলে অন্য লোকে ধরে। প্রথম দিন নিজে ধরছিল, যখন আমি কইছি যে ভাই আপনার বসে কয় কি আল্লাহ আল্লাহ করেন, আর কিছু করার না। 9টা থেকে খুঁজতেছি, এই পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজলাম, পাইলাম না। মাত্র কয়েকদিন আগেও যে সহকর্মী ছিল কর্মতৎপর, তার লাশের পাশে আটকে থেকে পেরিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা। অবিশ্বাস্যভাবে নিজে বেঁচে ফিরলেও উৎকণ্ঠা এখনো ফেলে আসা সহকর্মীর জন্য। ভাই উদ্ধার করতে বলেন, ওদেরকে উদ্ধার করতে বলেন। অনেকজন আছে, মহিলা বেশি, 5 কাপড়ে আছে, হাত কাপড়ে আছে। এত প্রাণহানি, এত ধ্বংসের পেছনে দায়ীদের খুঁজে পাওয়া যায়নি এখনো, কিন্তু জাতি চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। সেই সাথে আহত নিহতদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব উপাসনালয়ে। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।